নমস্কার বন্ধুরা, মনাই চণ্ডী নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও আমি ক্লাস 11-এ নতুন সিলেবাসে লিনিয়ার স্কেল কীভাবে অঙ্কন করতে হয় শেখাবো ও লিনিয়ার স্কেল সংক্রান্ত অঙ্ক কীভাবে কষতে হয় সেটা তোমাদেরকে আমি শেখাবো। এর আগেও আমি আমার চ্যানেলে লিনিয়ার স্কেল কীভাবে অঙ্কন করতে হয় ও লিনিয়ার স্কেল সংক্রান্ত অঙ্ক কীভাবে কষতে হয় সেটাও আমি শিখিয়েছি। এছাড়াও আমি আরও কিছু অঙ্কন তোমাদেরকে আমি শিখিয়েছি, যেগুলোর লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশানে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের কাজে আসবে। যেমন পোলার, জেনিথাল, স্টিরিওগ্রাফিক প্রজেকশান কীভাবে অঙ্কন করতে হয় ও তার অঙ্ক কীভাবে কষতে হয় সেটা শিখিয়েছি। মার্কেটস ও বিক্ষেপ কীভাবে অঙ্কন করতে হয় সেটাও শিখিয়েছি। সিম্পল কনিক্যাল প্রজেকশান কীভাবে অঙ্কন করতে হয় সেটাও শিখিয়েছি। এছাড়াও যদি তোমাদের পড়াশোনার মধ্যে কোনো বিষয়ের কোনো প্রশ্ন জানার থাকে বা তোমাদের এই যে জিওগ্রাফি প্র্যাকটিক্যালের বিষয়ে যদি কোনো ছবি বা কোনো কিছু বিষয় তোমাদের অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে জানাবে। তাহলে চলো আজকের ভিডিও আমি শুরু করি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, কোথাও স্কিপ করবে না। হয়তো ভিডিও স্কিপ করে দেখলে তোমাদের সময়টা কম লাগবে, তাড়াতাড়ি দেখতে পারবে, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, কোনো কিছু শিখতে গেলে অবশ্যই সেটার পেছনে সময় দিতে হয়। এবার তোমরা যদি সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে জিনিসটা দেখো, তাহলে আমি আশা করছি তোমরা শিখতে পারবে। কারণ দেখো, পরীক্ষার খাতায় তোমাদেরকে আঁকতে হবে, সেখানে কিন্তু কোনো এরকম মোবাইল ফোনও পাবে না বা কোনো তোমাদের সঙ্গে কোনো টিচার্সও সঙ্গে থাকবে না। সেই জন্য তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, তাই জিনিসটা ভালোভাবে শেখাই ভালো। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি আশা করছি তোমরা বুঝতে পারবে। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবে। কারণ দেখো, তোমাদের জন্যই তো ভিডিওটা খেটে বানাই। তোমাদের যদি কাজে না আসে তাহলে ভিডিও বানিয়ে লাভ কী বলো? একটা ভিডিও বানাতে তো প্রচণ্ড কষ্ট করতে হয়, সেই সমস্ত কষ্ট করেই তোমাদের জন্য ভিডিও বানাই। তোমরা ভিডিও দেখলে, ভিডিও লাইক করলে আমারও ভালো লাগে, ভিডিও বানাতেও আমার ইচ্ছা করে। তাহলে দেখো, আজকে ভিডিওর অঙ্কটা হচ্ছে ড্র এ লিনিয়ার স্কেল অফ রিড ইজ 5 miles on primary division and 1 miles on secondary division. Where RF is 1:260,000। এই হলো আমাদের আজকের অঙ্ক। এই অঙ্কটা কিভাবে সলভ করতে হয় তোমরা মন দিয়ে দেখো, আমি কষে দেখাবো। আর ছবিটা তো অবশ্যই শেখাবো, তোমরা অঙ্কটা মন দিয়ে দেখো। আমার আজকের ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোটো ছোটো ছাত্রছাত্রীরা। এই ভিডিওর মধ্যে কখনো তাদের হাত চলে আসছে, এর জন্য তোমরা অসুবিধার মধ্যে পড়ো না, কারণ ছোটো ছোটো ছেলে মেয়ে তো, ওরা ঠিকঠাক করে ক্যামেরাটা ভালো করতে শেখেনি এখনও পর্যন্ত। দেখতে পাচ্ছ কারোর হাত চলে আসছে, সেই কারণে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, এর জন্য যেন তোমরা কোনো অসুবিধার মধ্যে পড়ো না।
According to the given RF, 1 inch on the map represents 260,000 inch on the ground. এই হলো আজকে আরএফ যে কথাটা আছে, এই আরএফ এর মানে। এবার অঙ্কটা কীভাবে কষতে হবে? নাও C260000 inch আর টু বি কনভার্টেড টু মাইলস। তাহলে তার মানে হচ্ছে যেখানে 2600000 আছে, এটাকে আমাদের মাইলসে প্রথমে নিয়ে যেতে হবে, কারণ ওটা ইঞ্চে আছে। ইঞ্চকে মাইলে নিয়ে যেতে হলে কী করতে হবে? আই নো 63360 inch is equal to 1 miles. 1 inch is equal to 1 divided by 63360 miles. 260,000 inch is equal to 1 into 260,000 divided by 63360. এটা থেকে দেখো আমরা তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে 4.10354 মাইলস। তাহলে আমাদেরকে 260,000 ইঞ্চটা মাইলে কনভার্টেড করে আমরা কী পেলাম না 4.10354 মাইলস। এই হলো আজকে আমাদের অঙ্কের যেটা ম্যাপে আছে তার দূরত্ব, আর অর্থাৎ মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্ব। আগে আমরা বলেছি কি না আরের কথার অর্থ হচ্ছে কি মানচিত্রে যে দূরত্বটা, ভূমিভাগে তার দূরত্বটা কতটা। এবার অঙ্কটা কীভাবে কষতে হবে না 1 inch অন দ্য ম্যাপ রিপ্রেজেন্টস 4.1035 miles on the ground. তাহলে কি পেলাম না 4.10 miles on the ground is represent 1 inch on the map. তাহলে 1 miles on the ground represent 1 divided by 4.10 miles on the map. 5 miles on the ground is represent যে 1 into 5 divided by 4.10 is equal to, দেখো আমি কত উত্তর বার করছি, 1.22 ইঞ্চ। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় ও তোমরা আমার ভিডিওটা সবার প্রথমে দেখতে পাও। For the convenience of drawing কি না 1.22 into 5 inch on the map represents a ground
distance. Five into 5 inch. 6.10 inch on the map represent a ground distance 25 inch. তাহলে আমার নাম্বার অফ প্রাইমারি ডিভিশন কি হবে? নাম্বার অফ প্রাইমারি ডিভিশন হবে 25 ডিভাইডেড বাই 5. is equal to 5 miles. Number of secondary division কি হবে আমার? 5 divided by 1 is equal to 5 miles. তাহলে আমি আমার অঙ্কে দেখো প্রাইমারি ডিভিশন কত পেলাম? 5 miles আর সেকেন্ডারি ডিভিশনও 5 miles. তাহলে আমার দুটো ভাগই 5 5 করে আমি পেলাম। তাহলে এই গেল আমার আজকের অঙ্ক। অঙ্কটা তোমরা শুরু থেকে আরেকবার ভালো করে দেখে নাও যে অঙ্কটা কিভাবে কি হয়েছে না হয়েছে। যদি তোমরা বুঝতে না পারো, কোথাও কোনো অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। এবার দেখো আমি স্কেলটা কিভাবে অঙ্কন করব। তাহলে আমি মোট স্কেলের দৈর্ঘ্য আমায় কত প্রাইমারি ডিভিশন বার করতে হবে না 5। তাহলে কি করব, আমি 5টা করে প্রথমে ভাগ করে নেব। দেখো কীভাবে ভাগ
তাহলে দেখো আমার এটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন আর প্রাইমারি ডিভিশন আমার দুটোই 5 5 বেরিয়েছিল, সেই জন্য আমি দেখো 1 2 3 4 5 করে নিলাম। আর এদিকেও তাহলে আমার কত পড়ে রইলো 25, 25কে আমি 5 ঘরে ভাগ করলাম, দেখো 5 10 15 20, 5 10 15 20 রইলো। আর এদিকে আমার রইলো কত 5টা, তাহলে আমার টোটাল হলো 25। আর মাইল কত, যেহেতু মাইলে স্কেলটা অঙ্কন করাতে মাইলটাও পাশে লিখে নেবে। আঁকার নিচের দিকে আরএফটা কখনোই লিখতে ভুলবে না। আমার আরএফ কত ছিল 1.260000, এই কথাটা লিখে দিলাম। আঁকার শেষে অবশ্যই যে জিনিসটা আঁকলে ওপর দিকে লিখে দেবে। যেমন লিনিয়ার স্কেল আমি আঁকছি, লিনিয়ার স্কেল বলে লিখে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আঁকলাম লিনিয়ার স্কেলটা। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আর আঁকার প্রেজেন্টটা খুব সুন্দর করতে হয়, চারপাশটা মুছে নেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।